সৌমিত্রদা স্পটার নিউজে তোমাকে স্বাগত জানাই। ঠিক 23 তারিখে মোহনবাগান আর একটা কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে। এখনো পর্যন্ত যেরকম খেলা দেখেছো, ডার্বিটা কলকাতায় হয়নি, এটা একটা আক্ষেপ রয়ে গেছে আপামর দুই প্রধানের সমর্থকদের। মোহনবাগানের ম্যাচ কাদের সাথে? পাঞ্জাবের সাথে। পাঞ্জাব কিন্তু এই মুহূর্তে দুরন্ত ফুটবল খেলছে। আইএসএল এর দুটো টিম এবছর অবাক করেছে ডুরান্ডে, দ্যাট ইজ পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট। তো দুটো টিমই কিন্তু দুরন্ত গতিতে চলেছে। তো সব মিলে পাঞ্জাবকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু মোহনবাগান এবছর এতটা তারকাখচিত দল যেখানে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ম্যাচের রং বদলে দিতে পারে, সেটা আমরা ম্যাচে জানি। এখানে মোহনবাগান ক্লাবে এমন কিছু প্লেয়ার, ইন্ডিভিজুয়াল কোয়ালিটির প্লেয়ার রয়েছে যারা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। এখানেও হয়তো দেখা যাবে যে মোহনবাগান কিছুটা স্ট্রাগল করছে, কারণ তারা এখনও জেলড হয়নি। খুব স্বাভাবিক, বেশি দিন হাতে সময় পায়নি মলিনা। আর মোহনবাগানের এবছরের একটা বড় চ্যালেঞ্জ সেটা হলো এত স্টার প্লেয়াররা রয়েছে টিমে, কাকে কোথায় কিভাবে অ্যাকোমোডেট করবে। বেসিক্যালি মলিনাকে যেটা আমি দেখেছি যে ব্যাক 3-4-1-2 বা 3-5-2 লিটারেলি ব্যাক 3-তে পছন্দ করছে। তার মানে আপফ্রন্টে লোক বাড়াতে চাইছে। এবারে ব্যাক 3 কী হবে? সেটা কি দুই বিদেশি এক ইন্ডিয়ান সেন্টার ব্যাক হবে, বা দুই দেশীয় এক বিদেশি হবে? সব মিলে পারমুটেশন কম্বিনেশনের একটা ফ্যাক্টর মোহনবাগানে কিন্তু সারা বছর ধরে চলতে থাকবে রাইট আনসারটা পাওয়া। তো এটা একটা প্রপার জায়গা মোহনবাগানের জন্য, যে প্রপার যে টিমের যে ব্যালেন্স, পারমুটেশন কম্বিনেশন, সেটাকে ঠিক করে নেওয়া, সেটাকে ফিক্স করে নেওয়া ফর আইএসএল। তো সব মিলে দুটো টিমের জন্যই টাফ ম্যাচ, বিকজ ডুরান্ড এই মুহূর্তে হলো প্রিপারেটরি ম্যাচ বা প্রিপারেটরি টুর্নামেন্ট। কারণ ডুরান্ড একটা সময় হতো নভেম্বর, পুজোর আগে পরে বা পুজোর সময়, আমরা যেটাতে অভ্যস্ত ছিলাম। এই মুহূর্তে ডুরান্ড হলো আইএসএল এর ঠিক আগে, মানে ডুরান্ডকে বেশিরভাগ টিম দেখে আইএসএল এর প্রিপারেশন টুর্নামেন্ট হিসেবে। সুতরাং এক্সপেকটেশন অবশ্যই হাই থাকবে, কিন্তু তবুও বলবো দুটো টিমেরই দর্শকদের যে কিছুটা ধৈর্য ধরতে হবে নিজেদের টিম নিয়ে। আর যেটা বললি যে কলকাতায় ফেরা, অবশ্যই চাইবো যে আপামর বাঙালির মতো ডুরান্ড ফাইনালটা ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে হোক। যে বড় ম্যাচটা সারা বাঙালি মিস করে গেছে, এখানে আমি একটা ছোট্ট কথা যোগ করব, যেটার প্রয়োজন ছিল না হয়তো। এই যে বাঙালি মিস করেছে এই বড় ম্যাচটা, আমার যেটা মনে হয়েছে যে সেই ঘটনার দিনে দেখে, পরিস্থিতি দেখে বুঝে আমার যেটা মনে হয়েছে, ম্যাচ সরানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, ম্যাচ না হওয়ার কোনো কারণ ছিল না। কারণ ওই দর্শকদের সামলানোর জন্য, যেটা আমরা শুনেছিলাম যে পুলিশের নাকি কম আছে, পুলিশ নেই, সেখানে যেভাবে পুলিশের মোতায়েন করা হয়েছে, আনবিলিভেবল। আমি অনেকের সাথে একমত যে ওই পুলিশ দিয়ে অন্তত দুটো ডার্বি করানো যেতে পারে। তো ওভারঅল এই এখন যে আলোচনাটা করছি সেটা এই বিষয়ক না হলেও এই কথাটা আমাকে বলতে বাধ্য হচ্ছে, কারণ এই মুহূর্তে বাংলা সমাজে যা সিচুয়েশান, তাতে যে কোনো কথা এই কথাটা চলেই আসে। সব মিলে আরও একবার বলবো যে ডুরান্ড কলকাতায় ফিরুক। সৌমিত্রদা, আরও একটা প্রশ্ন রাখবো। সম্প্রতি সময়ে আনোয়ারকে তুলে নিয়ে তো ইস্টবেঙ্গল চমক দিয়েইছে। সেক্ষেত্রে আনোয়ার আলী এটা ইস্টবেঙ্গলের জন্য কতটা তুরুপের তাস প্রমাণিত হতে পারে? লাস্টটা শুনতে পেলাম, কতটা তুরুপের তাস আনোয়ার আলী প্রমাণিত হতে পারে অ্যাজ এ ডিফেন্ডার? না, মানে তুরুপের তাসের জায়গা নেই। মানে আনোয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে, হি উইল বি দ্য মেইন স্টে অফ দ্য ডিফেন্সিভ অর্গানাইজেশন। এখানে কোনো তুরুপের তাস আমরা সাধারণত কাকে বলে থাকি? যাকে আমরা মনে করছি যে হঠাৎ করে ব্যবহার করব, আজকের ম্যাচের এ তুরুপের তাস হয়ে উঠতে পারে, সেটা আনসার্টেন। হয়তো আগের কয়েকটা ম্যাচে আনসার্টেন ছিল, হঠাৎ করে আমার মনে হয়েছে প্র্যাকটিসে দারুণ পারফর্ম করছে, আজকের ম্যাচেরও তুরুপের তাস হইবে। কিন্তু আনোয়ারের ক্ষেত্রে এই কথাটা একেবারেই খাটে না। সব কিছু ঠিক থাকলে, নিজে ফিট থাকলে, ওভারঅল আনোয়ার ইজ গোয়িং টু বি আ মেইন স্টে। কারণ এই বিষয়ে বলার কিছু নেই, ভারতবর্ষের অন্যতম সেরা ডিফেন্ডার। অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদা।